দর্শক, আমি মাহমুদ রাকিব আছি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের COP-28 বা বিশ্ব জলবায়ু সম্মেলনের 28তম আসর থেকে। আজ চলছে মূলত জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন এবং কিছুক্ষণ আগেই নেদারল্যান্ড লস অ্যান্ড ড্যামেজের আওতায় যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে তাদের জন্য 40 মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে এবং এ নিয়ে এখন পর্যন্ত এবারের COP-28 সম্মেলনে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার ঘোষণা হলো। তবে যে পরিমাণ দরকার লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে ক্ষতিপূরণ পেতে, তাতে কিন্তু যে পরিমাণ দরকার 1 বছরের জন্য প্রায় 400 বিলিয়ন মার্কিন ডলার, এখানে সেই তুলনায় দেওয়া হচ্ছে মাত্র 1% কিন্তু এখনো হয়নি। তো একটু জানিয়ে রাখতে চাই, এই COP-28 বা জলবায়ু সম্মেলনে কিন্তু গতকাল জাতিসংঘ থেকে বিভিন্ন দেশের যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো পরিচালনা করবার জন্য বা কি মডেলে পরিচালনা করা যায় তার জন্য মোট 13টি শহরের মেয়রকে নির্বাচিত করেছেন। এবং যেটি বাংলাদেশের জন্য এখানে সম্মানজনক বা সুখের খবর, সেখানে বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও কিন্তু সেই 13 জনের তালিকায় ঠাঁই পেয়েছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি, এশিয়া থেকে একমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনই এই যে 13 জনের তালিকায় বা 13 জনের তালিকায় একজন ঠাঁই পেয়েছেন। তো আমরা একটু কথা বলবো, আতিকুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তার সঙ্গে একটু আপনার কাছে আমরা জানতে চাইব। এবং এখানে আরেকটু জানিয়ে রাখি, আতিকুল ইসলামের সঙ্গে রয়েছেন মেলবোর্নের যে লর্ড মেয়র শেলি ক্যাপ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তাদের দুজনের সাথে কথা বলবো। একটু আতিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন শেলি ক্যাপ, দুইজনই। তো একটু প্রথমে যে আপনার কাছে জানতে চাই, যদি একটু আরেকটু পিছনে, যে গতকাল যে 13 জন মেয়রকে নির্বাচিত করা হয়েছে জাতিসংঘ থেকে, সেটি মূলত কি, মূল উদ্দেশ্য কি এবং কোন ক্রাইটেরিয়া সেখানে অবলম্বন করা হয়েছে? ধন্যবাদ। আমাদের গতকাল যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এখানে বলা হয়েছে যে সারা বিশ্বের 13 জন মেয়রকে আমাদের সেক্রেটারি জেনারেল ইউএন এর তার রিজিওনাল অ্যাডভাইজার করা হয়েছে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাইমেট মাইগ্রেশনের জন্য, আমাদের ক্লাইমেট ডিসপ্লেসমেন্টের জন্য, যারা আজকে নদী ভাঙ্গনের জন্য, স্যালিনিটি ওয়াটার বেড়ে যাওয়ার জন্য, জলোচ্ছ্বাসের জন্য, হ্যারিকেনের জন্য, যারা ঘরবাড়ি সব ভেঙে যাচ্ছে, যারা শহরে চলে আসছে, তাদের কি অবস্থা এটি দেখার জন্য আমাকে জাতিসংঘ থেকে গতকাল করে ডিক্লেয়ার করেছে 13 জন মেয়রকে, আমি তার মধ্যে একজন। আমি মনে করি এটা একটি বিরল সম্ভাবনা বাংলাদেশের জন্য, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জন্য। এবং আমরা যেটা বলেছি সবকে ভয়েস আউট করা, যে কাদের জন্য আজকে আমাদের পুরা সুখের সংসার তছনছ হয়ে যাচ্ছে, কাদের জন্য, কারা দায়ী, সে তাদের কাছে আমাদের লস অ্যান্ড ড্যামেজের ফান্ডটা আমরা তাদের থেকে তুলতে চাই। এবং আমরা বেস্ট প্র্যাকটিস, আমার সামনে মেলবোর্নের মেয়র আছে, সেও বলছিল যে তারা কি ধরনের বেস্ট প্র্যাকটিস গুলো করে তাদের সিটিতে, আমরা কি সেগুলো কি কাজ করাতে পারি। এই যে 13 জন মেয়র যে আপনাদের নির্ধারণ করা হয়েছে, তারা কি মূলত এই কোঅপারেশন গুলোই করবেন কিনা একে অন্যের সঙ্গে, যে কে কিভাবে কাজ করছে বা কি ওয়েতে জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে তা পূরণ করা যায়, এমন কোনো বিষয় রয়েছে কিনা? আবার তাপমাত্রার বিষয় রয়েছে, কারণ এখন যেখানে তাপমাত্রা বেশি সেখানে ডেঙ্গুটাও বাড়ছে, এগুলো আদান প্রদান হবে কিনা? সবকিছু নিয়ে কিন্তু আদান প্রদান হবে। বেস্ট প্র্যাকটিস, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিভাবে বেস্ট প্র্যাকটিস হয়, বিভিন্ন সমস্যাগুলোকে কিভাবে আমরা তুলে ধরতে পারি, এবং সবাই আমরা সারা বিশ্বে যেসব দেশগুলো এফেক্টেড, তারা আমরা সবাই একসাথে কিভাবে কাজ করতে পারি, এগুলো নিয়ে কিন্তু আমাদের ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল যে 13 জনের নাম ডিক্লেয়ার করা হয়েছে এগুলো করেছে। এবং আমরা মনে করি এই ডিক্লারেশনের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে এবং দেশ, এবং কিভাবে আমরা ফান্ড আনা যায়, লস এন্ড ড্যামেজ ফান্ড আনা যায়, কিভাবে ডাইরেক্ট এক্সেস টাকাগুলো আমরা পেতে পারি আমাদের লোকাল গভর্নমেন্ট লেভেলে, এইসব নিয়ে আমরা কাজ করছি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই মেলবোর্নের লর্ড মেয়র শেলি ক্যাপ, আপনার সঙ্গে। মিস্টার ক্যাপ, মিস ক্যাপ, ইউ নো already in 6 to 7 largest country in the world, they already announced loss and damage fund for $4 billion Markin dollar, total $4 billion Markin dollar. But you know, we need $400 billion per year for loss and damage. You say, is it okay for this problem? 4 billion, only 4 billion? Well, I think everyone acknowledges that it is at least a start, but certainly the national leaders that I've heard later in the plenary sessions have all asked for more action. I think from a city's perspective,
that whilst we call for more funding and finance to be able to deal with the consequences of climate change, what is also important is the learning and the sharing that we do between cities, between nations, to be able to accelerate the change and the adaptation, the mitigation for climate change. Yes. There's plenty that can be done between cities and organisations to really bring knowledge and expertise. Even to share mistakes is a good thing as well. And in that way, the money that's being invested, we know it has more chance of success, and we know that it can be replicated and that it's scalable to more quickly achieve the targets that we seek. Okay, Bangladesh is a very vulnerable country for the effect of climate change. On the other hand, in Dhaka city, have huge number of people, huge problem. Dengue. In Bangladesh have very disaster, natural disaster. So this is the scenario, and day by day, climate change is more than raising. So, as a largest country in the world, what do you step for reduce this climate change? Yeah, well, that's a very big question. I think firstly, acknowledging that climate change and responding to climate change is urgent. We declared a climate and biodiversity emergency in 2019, and we are a developed nation, developed cities, and relatively wealthy. So we've really put it at the top of our priorities to be able to respond. We're very conscious that there's overwhelmingly the majority of investment worldwide is going into mitigation, but we really do need adaptation as well for cities like Dhaka, for countries like Bangladesh. The need is to also adapt urgently. And so I think really looking to balance out more of that global funding to do more adaptation is important. And for us, those adaptation measures are real as well. As we experience more extreme weather events, that means we're doing more to cool our city. It means we're doing more to manage storm events that create flooding. And it means that as a city, we're doing more to protect our citizens in a time of crisis, at the same time as investing in mitigation, which is about reducing emissions really through adopting more renewable energy initiatives. Thank you, Shelly Cap, for joining us. যেটি বলছিলেন এখানকার আমাদের সঙ্গে যুক্ত হয়ে মেলবোর্নের মেয়র শেলি ক্যাপ, যে আসলে অ্যাডাপ্টেশন এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো সমাধানের জন্য কিন্তু আরো অনেক বেশি উদ্যোগী হতে হবে, এবং ফসিল ফুয়েলের ব্যবহার কমানোর কথা বলছিলেন কিভাবে আরো অনেক বেশি যদি সবাই যে তাপমাত্রা কমানোর জন্য যা যা প্রয়োজন সেই উদ্যোগগুলোকে সবাই একসঙ্গে কাজ করতে হবে, সেই পরামর্শগুলো কিন্তু আমাদের সাথে এতক্ষণ শেয়ার করছিলেন মেলবোর্নের যে লর্ড মেয়র শেলি ক্যাপ। তো তৃতীয় দিনের মতো আয়োজন চলছে, দেখা যাক আরো 9 দিন রয়েছে এই যে সামগ্রিক লস এন্ড ড্যামেজের আওতায় আরো ফান্ড পাওয়ার জন্য কি কি উদ্যোগ নেওয়া, সেটা নিশ্চয়ই আমরা আবারও পরবর্তীতে আপনাদের জানাবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।